প্রতিদিন কে যেন আমাদের ঘরের সামনে হেগে দিয়ে যাচ্ছে। ও এই ব্যাপার, মনে হয় কালু হেগে দিয়ে যায়। কে কালু? পুটকিদের বাড়ির কুকুরটা। না না, এটা কুকুরের হাগা হতেই পারে না, মানুষের হাগা। শালা মাছি বন বন করে উঠছে, গন্ধে থাকতে পারছি না। কুকুরের হাগা হলে খানিকটা কালো হতো, এ লাউরা টাটকা হলুদের মতো লাগছে। মানুষের গু ছাড়া অন্য কারোর গু হতেই পারে না। দেখো, কারোর হয়তো জোরে পায়খানা পেয়েছিল, তাই ওখানেই বসে পড়েছে। না গো পুটির মা, এ শালা প্রতিদিন আমাদের ঘরের সামনে হেগে যাচ্ছে লাউরা। তুমি তো বাড়ির ভেতর থাকো, বুঝতে পারোনি। এটা কোনো খানকির ছেলের কাজ। তাহলে কি হবে? বাড়িতে তো থাকতেই পারবো না গন্ধে। আমিও তাই ভাবছি, কে শালা আমার ঘরের সামনে হেগে যায়। আজ রাতে পাহারা দেব। একবার যদি ধরতে পারি না, তাহলে ইট ভরে প্লাস্টার করে দেব। রাতের বেলায় পাহারা দেব আজকে। তবে তাই করো। শালা আমার বাড়ির সামনে হাগা, ধরতে পারলে বাড়া সেটা ভেঙে দেব। ওই তো কে আসছে মনে হচ্ছে। এই শুয়োরের বাচ্চা, আমার ঘরের সামনে হেগে যাস? এই পালাবি না একদম, দাঁড়া দাঁড়া বলছি, তোকে ধরে ফেলেছি। লেওরা চাদর সরা। এ কি তুই? তুই তাহলে এতদিন ধরে আমার ঘরের সামনে হেগে যাচ্ছিস লেওরা? বাড়া, তোকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছি। আমার মেয়ের সাথে তোর বিয়ে দিনি বলে প্রতিদিন আমার বাড়ির সামনে হেগে প্রতিশোধ নিচ্ছিস। কে বললো বাড়া আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেননি বলে আমি হেগে যাচ্ছি? ও লেওরা, কবেই আমি আপনার দোকানের বেলুন দিয়ে আপনার মেয়েকে উদ্বোধন করে ফেলেছি। আপনার মেয়ে চকলেট খুব ভালোবাসে। আপনি বলেছিলেন আপনি না থাকলে আমি না খেতে পেয়ে মরে যাব। তার জন্যই লাউরা আমি প্রতিদিন আপনার ঘরের সামনে হেগে যাই, এটা প্রমাণ করতে যে আমি এখনো না খেতে পেয়ে মরে যাইনি লাউরা, বাড়া বেঁচে আছি। বাড়া বোকাচোদা শুয়োরের বাচ্চা, তোকে আমি পুলিশে দেবো। লাউরা, আপনি আমার বাল ছিঁড়বেন।